নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি তালের বড়া রেসিপি নিয়ে। এই তালের বড়া বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুব পছন্দের, কিন্তু সেই তালের বড়াটা খুব সুন্দর হবে এবং নরম থাকবে অনেক দিন পর্যন্ত, আর খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে কিভাবে, সেটাই আজ আমি এখানে করে দেখাবো। আমি তালের বড়া করার জন্য বড় সাইজের একটা কালো তাল নিয়েছি, আর তালের বড়াতে দেওয়ার জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে একটু প্রথমে আখের গুঁড়ো নিয়েছি, তারপর সুজি নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়েছি, আর দুটো নারকেল নিয়েছি। একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আর একটা নারকেল আস্তে রেখে দিয়েছি। ওই নারকেলটা দিয়েও আমি একটু তালের ক্ষীর বানাবো। এই যে বড় তালটা নিয়েছি, এই তালটা কিন্তু খুব সুন্দর পাকা তাল একদম, এবং খুব বড় একটা কালো তাল। কালো তাল হলে না তালটা ভীষণ বেশ মিষ্টি হয়। সেই জন্য যারা তাল কিনবে বাজার থেকে, তারা যেন অবশ্যই একটু কালো দেখে তাল কেনে, তাহলে তালটা মিষ্টি হবে এবং তালের বড়াটা খেতেও বেশ ভালো লাগবে। আর তালটা খুব পাকা ছিল বলে আমি যখন খোলাটাকে ছাড়াচ্ছি খুব সুন্দর কিন্তু খোলাটা উঠে আসছে। কাঁচা থাকলে খোলাটা উঠতে একটু অসুবিধা হয়। এভাবে তালের খোসাটাকে পুরোভাবে ছাড়িয়ে নিয়েছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তালের, যে মনে হচ্ছে সারা পাড়াটাই গন্ধে গন্ধ হয়ে গেল। তালের গন্ধ কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়ায়। পাশে কোথাও যখন তালের বড়া ভাজে তখন কিন্তু ওই গন্ধেতে আমাদের মনটা খাই খাই মনে হয়। তা সেই তালের বড়া সবাইরই খুব পছন্দের, কিন্তু আমরা এই তালের বড়াটা কিন্তু বিশেষত জন্মাষ্টমীতে পুজো হয়, সেই পুজোর সময় কিন্তু তালের বড়াটা আমাদের সবার একটা প্রসাদ হিসাবে আমরা পেয়ে থাকি। তখন তো আমরা একটা দুটো প্রসাদের সাথে খাই, কিন্তু যখন বাড়িতে হয় তখন অনেকটা পরিমাণে খেতে ভালো লাগে। তো সেই অনেকটা পরিমাণে খাবো এবং নরম থাকবে, অনেক দিন পর্যন্ত রাখা যাবে কিভাবে, সেটাই আজ এখানে করে দেখাচ্ছি। তালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এই তালের আটিটাকে ছিল আমি এভাবে হাত দিয়ে একটু শুকনোভাবেই মেখে নিলাম। অনেকে এই তালের আটিটাকে একটু জল দিয়ে নরম করে নেয়, কিন্তু জল দিয়ে নরম করলে এভাবে যখন তালের মজ্জাটাকে বার করব তখন সেই মজ্জাটা অনেকটা পাতলা হয়ে যাবে। তখন এখানে অনেকটা পরিমাণ আটা বা চালের গুঁড়ো মেশাতে হয়। আটা বা চালের গুঁড়ো বেশি মেশালে তালের বড়ার টেস্ট কিন্তু অতটা ভালো হয় না। ওই জন্য আমি হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি, নিয়ে এভাবে তালটাকে এভাবে গ্রেটারের সাহায্যে তালের শাঁসটাকে বার করে নিচ্ছি। তিনটে তালের আটিকে এইভাবে আমি গ্রেটারের সাহায্যে তালের মজ্জাটাকে বার করে নিয়েছি। তালের মধ্যে যে একটা সুতো সুতো মতন থাকে, সেটাকে ভালোভাবে আমি এবারে এই মশারির টুকরোর মধ্যে দিয়ে এখানে ছেঁকে নেব। গ্রেটারের মাধ্যমে তালের মজ্জাটাকে বার করে নিলে তাড়াতাড়ি হয়, কিন্তু এই যে তালের মধ্যে যে সুতো সুতো থাকে আটির মধ্যে, সেটা অনেকটা কেটে কেটে যায়। সেই জন্য আমি এভাবে মশারির টুকরোর মধ্যে দিয়ে তালের এই পাল্পটাকে সুন্দরভাবে বার করে নিলাম। এই মশারির টুকরোটা দিয়ে আমি কিন্তু আমার অনেক কিছু কাজ মেটাই, যেমন আমসত্ত্ব দিই, যখন আমসত্ত্ব রোদ্রে দেওয়ার সময় এই মশারির টুকরোটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখি পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তারপরে এই মশারির টুকরোটাকে ধুয়ে নিয়ে গুছিয়ে রেখে দিই, আবার এভাবে তালের মজ্জা বার করার সময় আবার সেটাকে ব্যবহার করেছিলাম। তালের বড়া দেওয়ার জন্য নারকেলটাকে এভাবে কুড়ে নিচ্ছি। নারকেলটা দিয়ে আমি তালের বড়াটাকে এভাবে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে একটু তালের বড়া তো করবই, তার সাথে একটু তালের ক্ষীর বানাবো। সেই তালের ক্ষীর বানাবার জন্য এখানে আমি একটু আমুল লিকুইড দুধ নিয়েছিলাম, দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে ঘন করে জাল দিয়ে নেওয়ার পরে 1 কাপ আমুল লিকুইড দুধ নিয়েছি, 2 হাতা তালের পাল্প নিয়েছি, কিছুটা এখানে কিশমিশটাকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই কিশমিশ কুচিটা দিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ আখের গুড় দিয়েছি। আমি এখানে আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে এইটা আমি এখানে এই যে নারকেলের দুধ বার করে রেখেছিলাম, এই নারকেলের দুধটা কিন্তু এই তালের ক্ষীরের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটা খেতে দিলে কিন্তু টেস্টটা অসাধারণ লাগবে। সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে তারপরে এই নারকেল কোড়া 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম বেশ অনেকক্ষণ ধরে ওভেনটাকে কমিয়ে নিয়ে জাল দিয়ে নেব তালের ক্ষীরটা বানানোর জন্য। এই তালের ক্ষীর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বিশেষত রাত্রিবেলায় রুটির পাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তালের বড়ার সাথে তো খেতে ভালো লাগেই, এভাবে তালের ক্ষীর যেভাবেই করুক না কেন খুবই ভালো লাগে।
তালের ক্ষীরটা জাল দেওয়ার সময় আমি এর মধ্যে দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম একটা সুন্দর গন্ধের জন্য। এভাবে জাল দিয়ে একদম ঘন করে নামিয়ে নিলাম। এবার আমি তালের বড়াটা তৈরি করে নেব। এই তালের পাল্পটা যেটা বার করেছিলাম এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, একে একে সব উপকরণগুলো দিচ্ছি। এখানে আমি একটু ময়দা দিয়ে দিলাম, আর এখানে চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা আমি 2 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। তারপরে সুজি দেব, আখের গুড় দেবো, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তালের বড়া করার সময় আমি আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনি বা আখের গুড় 2 রকম মিশিয়েও করতে পারেন, তবে আখের গুড়টা দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে আখের গুড় দিয়েছি। আর 2 টেবিল চামচ মতন সুজি দিয়েছি। সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি যেহেতু তালের পাল্পটা যখন বার করেছিলাম জল দেইনি, শুকনো করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে বেশি করে আটা ময়দা দিতে হলো না। যদি আমি জল দিয়ে ময়দাটাকে বার করতাম তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণে আটা বা চালের গুঁড়ো দিতে হতো। আটা বা চালের গুঁড়ো বেশি করে দিলে তালের যে বড়ার টেস্টটা, আসল টেস্টটা কিন্তু অতটা পাওয়া যেত না। সেই জন্য আমি সব অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিয়েছি। এবারে আমি গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে একটু বেশ কিছুটা তেলটা দেব, তেলটা বেশি করেই দেব যেন তালের বড়াগুলো ডুবো তেলে ভাজা যায়। তালের বড়াটা কিন্তু এক পিঠ ভালোভাবে হতে দিতে হবে। এক পিঠ ভালোভাবে না হয়ে গেলে উল্টাতে গেলে কিন্তু তখন অনেকটা ভেঙে যাবে বা কড়ার গায়ে লেগে যেতে পারে। সেই জন্য এক পিঠ ভালোভাবে হয়ে গেলে উল্টে দিলাম, আবারও এক পিঠ ভালোভাবে হতে দিলাম। তারপর লাল লাল হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলাম। তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। সব তালের বড়াগুলোকে আমি কয়েকবার ধরে এভাবে ভেজে ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই নিশ্চয়ই পারে। কিন্তু এই যে তালের যখন মজ্জাটাকে বার করলাম এর মধ্যে অনেকে বেশি পরিমাণ করে জল দিয়ে তাড়াতাড়ি বার করা যায় যাতে সেভাবেই করে, কিন্তু তখন তালের বড়ার টেস্টটা কিন্তু অতটা ভালো হয় না। সব তালের বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এই তালের ক্ষীর আর তালের বড়া আমি সবাইকে পরিবেশন করলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।